আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সকালের ঘুমটাই ভেঙেছিল আমার আম্মু মামা মামিদের সবার গল্পের অত্যাচারে। ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি তারা একদিকে গল্প করছে আর অন্যদিকে মোয়ামুরগি খাচ্ছে, আর বাইরে ঝুম বৃষ্টিও হচ্ছিল, আর সবাই মিলে গল্পের আসরে বসে পড়েছিল। তো এদিকে আমিও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়ি, আর অন্যদিকে দেখি আমাদের বারান্দায় একটা যোগ এসে পড়েছে, তো তাকে লবণ দিয়ে দেওয়া হলো। এরপর সবাই তো সবার মতো সকালের নাস্তাটা করেই নিয়েছে, আর আমি অন্যদিকে নুডলস খাচ্ছিলাম আর একটা ডিম পোস্ট খাচ্ছিলাম। এরপরে তো আম্মুরা রান্নাবান্নার সব তোড়জোড় শুরু করে দিয়েছে। এখানে আম্মু রান্না করছিল আর আমার মামিরা সব কেটে ধুয়ে দিচ্ছিল আম্মুকে, মানে আম্মুকে হেল্প করছিল। অন্যদিকে আমার বাবা মামা কাজিন তারা সবাই মিলে গিয়েছিল বাজারে বাজার করতে, আর বাসায় তো অনেক লোকজন, বাজারে তো অনেক লাগবে তাই না, তো টুকটাক করে সব বাজারগুলোই করে আনা হয়েছে। আর এদিকে আমার যা কাজ আমিও তাই করছিলাম। আমার কাজই তো হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করা, তো আমি সেটাই করছিলাম। আর এদিকে একটা দেশি মুরগিও আনা হয়েছিল, তো তার সঙ্গে একটু খেললাম। এরপরে দেখি আম্মুর এখানে ভাত রান্না করা হয়ে গিয়েছে এক পাতিল, আর এখানে আম্মু রায়ের শাক ভাজি করে নিচ্ছিল। আর এই রায়ের শাকটা আম্মু ফ্রোজেন করে সুন্দর করে রেখে দিয়েছিল, কারণ আমার মামার এই শাকটা অনেক বেশি পছন্দের। আর অন্য চুলায় বিকেলে নাস্তার জন্য এখানে ছোলা ভাজি করে নেওয়া হচ্ছিল। এরপর আমি লম্বা একটা ঘুম দিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি রান্নাবান্না শেষ, সবার খাওয়া দাওয়া শেষ। আর আমি সকাল থেকে একদমই ভাত খেয়েছিলাম না, শুধু নুডলসটাই খেয়েছিলাম। আর এই যে বিকেলে ভাত খেয়ে নিচ্ছিলাম রায়ের শাক ভাজি এবং পাঙ্গাস মাছ দিয়ে। আর পাঙ্গাস মাছ তো আমার অনেক বেশি পছন্দের। তো খাওয়া দাওয়া শেষ করে আম্মু আবার একটা আম ছিলে দিল, তো সেটাই বসে বসে খাচ্ছিলাম। আর অন্যদিকে আম্মু আমার চিরা খাচ্ছিল। তো এরপরে আম্মু বলল চলো একটু আমাদের গরু দেখে আসি, তো এর জন্য গিয়েছিলাম গরু দেখতে। আর গরু দেখে এসে দেখি আমার বোন এখানে একদম মেহেদি দিচ্ছে, তার তো ঈদের আনন্দ শুরু হয়ে গিয়েছে। আর সন্ধ্যায় নাস্তায় এখানে আমার মামি এই যে মুড়ি মাখাচ্ছিল, আর সেটা একটু খাচ্ছিলাম। এরপর রাত্রেবেলা চটপটি বানানোর জন্য এখানে ডাবলি ভিজিয়ে রাখলাম, আর অন্যদিকে ফ্রিজ থেকে আম্মু দুধ বের করে রাখতে বলেছিল, তো সেগুলোই বের করে রেখে দিলাম। আর আম্মু অন্যদিকে ঈদের দিন সকালে যে রান্না বান্না করবে সেগুলো সব কিছু রেডি করে নিয়েছে। তো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।